নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, যখন বড় বড় সেলিব্রিটি, বিশাল বিশাল সুপারস্টার, তারা সমস্ত কেউ কিচ্ছু বলছেন না সোনাম ওয়াংচুককে নিয়ে, তখন যিনি বলছেন তাকে নিয়ে তো একটু কথা আমাদের বলতেই হয়। আমরা প্রশংসায় পঞ্চমুখ হব না তাকে নিয়ে, তার কারণ তিনি সমাজে বাস করেন এবং সমাজের একটা বিষয়কে নিয়ে তিনি মুখ খুলছেন, এটাই তো স্বাভাবিক। যারা করছেন না তারাই বরং অস্বাভাবিক কাজ করছেন। কিন্তু সেই জায়গা থেকে একদম আপনাদের পছন্দের সুপারস্টার শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, যে কেউ হতে পারেন, কিংবা হালের একদম রণবীর কাপুর, রণবীর সিং, বরুণ ধাবান, সবাই সবাই চুপ করে রয়েছেন। অন্যদিকে দিল্লির জন্তর মন্তরে একজন এডুকেশনিস্ট, একজন অ্যাক্টিভিস্ট, একজন সায়েন্টিস্ট, তিনি 18 দিন হয়ে গিয়েছে, 19 দিন হয়ে গিয়েছে তিনি হাঙ্গার স্ট্রাইক করছেন, এবং সেটা দেশের বাচ্চাদের জন্য, দেশের পরবর্তী প্রজন্মের জন্য। সেটা নিয়ে কেউ কিছু যখন বলছেন না, তখন সোনাক্ষী সিনহা তিনি মুখ খুলেছেন, এবং তিনি মুখ খুলেছেন একদম সরাসরি তার ফিলিংসটাকে বক্তব্য রেখে, এবং তিনি বলছেন যে কেন কেউ এখনো পর্যন্ত অ্যাকনলেজ করছে না, এবং এটাই তো বলার সময়। আমি এতদিন ধরে বসেছিলাম যে কেউ না কেউ অ্যাকনলেজ করবে, কিন্তু কেউ এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো কথা বলছে না। আমার মনে হলো যে এরপরে আর বসে থাকাটা ঠিক নয়। তিনি একটি ভিডিও আপলোড করেছেন, কিন্তু সেটুকু আমরা কারোর কাছ থেকে পাইনি। যে আমির খান এই সোনাম ওয়াংচুকের ক্যারেক্টার করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন, বলা যেতে পারে একদম তার দ্বিতীয় ইনিংস তিনি শুরু করেছিলেন সেই সময় 2010-2011 সাল নাগাদ। সেই আমির খান একটা কথাও এখন বলছেন না সোনাম ওয়াংচুককে নিয়ে, যখন দিল্লির জন্তর মন্তরে তিনি 19 দিন না খেয়ে পড়ে রয়েছেন। এবং সেটাও হয়তো আমরা জানি না পরবর্তীতে আমির খান কখনো হয়তো তার বায়োপিক সম্বন্ধে আবার একটা চিন্তা ভাবনা করবেন, আবার সেটাকে নিয়ে একদম মানুষের সামনে আসবেন। কিন্তু সেই সোনাম ওয়াংচুককে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলছেন না কেউ। তখন অবশ্যই সোনাক্ষী সিনহা তিনি একটি বক্তব্য রেখেছেন তার একটি ভিডিওতে। আপনারা সেই ভিডিওটা আগে দেখুন, তারপর আসছেন বিস্তারিত ব্যাখ্যায়। ধ্রুব রাঠি তিনিও অত্যন্ত গুরুত্ব কিছু বক্তব্য রেখেছেন। আপনারা আগে দেখুন সোনাক্ষী সিনহা কি বললেন। I've never given a statement out like this, but आज हम उससे रहा नहीं जा रहा। सोनम वांगचुक, हम सब इन्हें जानते हैं। हम जानते हैं कि इन्होंने हमारे देश के लिए क्या किया है, इनकी अचीवमेंट्स क्या है, इन्होंने कितने अवार्ड्स जीते हैं। आज वो 18 दिन से अनशन पर बैठे हैं, भूखे हैं, कुछ खाया नहीं है। ये किसके लिए बैठे हैं? ये उन बच्चों के भविष्य के लिए बैठे हैं जो उन्हें दिख रहा है कि बर्बादी की तरफ जा रही है। ये उन बच्चों के लिए लड़ रहे हैं जिन्होंने अपनी जान खो दी। ये एक सिस्टम के खिलाफ लड़ रहे हैं जो सही तरीके से नहीं चल रहा। आप जानते हैं, मैं जानती हूँ, सब जानते हैं। हम सब उन्हें जानते हैं, वो हमें नहीं जानते। पर फिर भी देश के लिए, इस देश के बच्चों के भविष्य के लिए उन्होंने 18 दिन से खाना नहीं खाया है, और बहुत सारे लोग चुप हैं। तो मुझसे तो ना रहा नहीं गया। अब जो होना है होगा, नो प्रॉब्लम, बट मैं चुप नहीं बैठ सकती। ये आदमी सिंगल हैंडेडली, ऑफ कोर्स विद द कॉकरोच जनता पार्टी, मैं इस देश के युवाओं को मतलब बधाई देना चाहती हूँ कि उन्होंने अपनी आवाज उठाई, सच के लिए, कुछ अच्छे के लिए लड़ रहे हैं। पर कोई सुन क्यों नहीं रहा? यू नो, नोबडी केयर्स। कोई कुछ डायलॉग नहीं खोल रहा, कोई कुछ बात नहीं कर रहा, कोई इनको मतलब इनकी तरफ मुड़ के देख भी नहीं रहा है। एंड दैट्स व्हेन आई डिसाइडेड कि मैं भी क्यों चुप हूं। मैं भी तो इस देश की हुआ हूं, मैं भी इस देश का भला चाहती हूं। मैं कोई एंटी नेशनल नहीं हूं, तो मैं क्यों चुप हूं? सोनम जी ने एक्चुअली कहा कि आप मुझसे नहीं कहिए कि मैं अपना फास्ट तोड़ूं, गवर्नमेंट से कहिए कि वो हमसे बात भी क्यों नहीं कर रहे हैं, व्हाई आरंट दे इवन पेइंग अटेंशन टू एनी ऑफ दिस। तो हाँ, आप सही हो सर, यू आर वेरी वेरी इंपॉर्टेंट टू अस, यू आर अ जेम, यू आर, आई कैन नॉट थैंक यू इनफ फॉर व्हाट यू आर डूइंग फॉर दिस कंट्री। तो मैं आपसे नहीं कहूंगी कि आप अपना फास्ट तोड़े। मैं बस यही पूछना चाहती हूं कि व्हेन इज इट गोइंग टू बी इनफ? जब ये आदमी मर के चले जाएंगे तब आप उठेंगे, और वो किसकी रिस्पॉन्सिबिलिटी होगी? ठीक नहीं हो रहा जो हो रहा है। आई जस्ट वांटेड टू से दैट। आई थिंक हमें तो डेफिनेटली अपनी आवाज उठानी चाहिए।
हमें अपनी आंखें खोलनी चाहिए, कोई और खोले ना खोले। আপনারা শুনলেন সোনাক্ষী সিনহার বক্তব্য, অত্যন্ত একদম সাধারণ মানুষের সাধারণ বক্তব্য এটা, যে কেন সরকার এখনো পর্যন্ত কিছু বলছে না এবং কেউ সেটাকে নিয়ে মুখও খুলছে না, কারোর কিছু যায় আসছে না বিষয়টাতে। এই বিষয়টা অবশ্যই সোনাক্ষী সিনহা খুব গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরেছেন। বড় বড় ধুরন্ধর ফিল্ম হয় এবং ধুরন্ধর 2 বহু ফিল্ম করছেন অনেক লোকে এবং তাতে অনেক কিছু দেখাতে চাইছেন তারা, সেগুলো অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু যে বিষয়টা তার থেকেও গুরুত্বপূর্ণ, একজন অ্যাক্টিভিস্ট তিনি 19 দিন অনশন করছেন, 19 দিন, এবং সেটা ছাত্রদের জন্য, ছাত্ররা যারা নিট পেপার লিক ইস্যুটার দ্বারা এফেক্টেড হয়ে সুইসাইড করার মতন পথ বেছে নিয়েছেন তাদের জন্য তিনি, এই সোনাম ওয়াংচুক যিনি সারা পৃথিবীর কাছে সমাদৃত হয়েছেন, তিনি যখন এই ধরনের একটা অনশনের মধ্যে থাকেন তখন কেউ কোনো কথা বলছে না। এটা নিয়ে অবশ্যই কথা হওয়া দরকার এবং সেটা নিয়ে কথা যারা বলছেন, অভয় দেওয়াল আপনাদেরকে আগেও জানিয়েছি যে একদম সানি দেওয়াল তিনি বিজেপির এমপি ছিলেন, হেমা মালিনী তিনি বিজেপির এমপি, ধর্মেন্দ্র তিনি বিজেপির নেতা ছিলেন, তাদের বাড়ির মানুষ একজন অভয় দেওয়াল, এবং তিনি একটা ব্রোকেন হার্টের ইমোজি দিয়েছেন, তাতেই কিন্তু অনেকটা বিষয় একদম রীতিমতন সাপোর্ট সরাসরি তিনি দেখাতে পেরেছেন। এছাড়া বিশাল দাদলানি আমরা দেখতে পেয়েছি যে তিনি একদম ভিডিও বার্তা শেয়ার করেছেন যে তিনি এখন এই মুহূর্তে ইউএস ট্যুরে আছেন, কিন্তু তিনি এই প্রোটেস্টের সঙ্গে সম্পূর্ণ সলিডারিটি জানিয়েছেন। এটুকুই তো একটা, যে কোনো মানুষ তিনি সরাসরি এই জায়গাটা যদি তার মতন করে ব্যক্ত করতে পারতেন তাহলেই তো আমরা তাদেরকে সেলিব্রিটি বলতাম, তাদেরকে সেলিব্রেট করার মতোই তো আমরা মনে করতাম। কেন কোন সুপারস্টার কেউ কিছু বলছেন না এই সামগ্রিক বিষয়টা নিয়ে? তার কারণটা কি? কাজ হারানোর ভয়? আমরা জানি না। তবে অবশ্যই এই সামগ্রিক বিষয়ে ধ্রুব রাঠি ইউটিউবার এবং অবশ্যই তার সঙ্গে তিনি অন্যতম একজন অ্যাক্টিভিস্ট হিসেবেও পরিচিত, সেই ধ্রুব রাঠি বক্তব্য রেখেছেন এবং ধ্রুব রাঠি একদম সবাইকে আহ্বান জানিয়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী থেকে সবাইকে আহ্বান জানিয়েছেন যে 20শে জুলাই সোনাম ওয়াংচুক যে ডাকটা দিয়েছেন সংসদ চলো, সেই 20শে জুলাই যাতে সবাই একত্রিত হয়ে জড়ো হন এবং অবশ্যই এই 20শে জুলাই যাতে সরাসরি একটা মার্জ, এই যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত একদম বড় একটা মার্চ হয়, যাতে সরকারের কোথাও গিয়ে একটু টনক নড়ে, সেই বিষয়টা কিন্তু একদম ধ্রুব রাঠি ব্যাখ্যা করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, অরবিন্দ কেজরিওয়াল হতে পারে, আপনারা আপনাদের পলিটিক্স ভুলে যান, এটা দেশের ছাত্রছাত্রী, দেশের পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা আন্দোলন, সেখানে আপনারা সামিল হন এবং 20শে জুলাই আপনারা নিজে সশরীরে হাজির হন। একদম সরাসরি ধ্রুব রাঠির বক্তব্য আপনারা শুনুন এবং অবশ্যই সামগ্রিক যে এই মুহূর্তে সোনাম ওয়াংচুকের প্রতিদিনের দেহ ভাঙছে, প্রতিদিন তিনি কষ্ট করছেন, স্ট্রাগল করছেন এবং অবশ্যই 19 দিন না খেয়ে 9 কেজি ওয়েট কমিয়েছেন তিনি দেশের ভবিষ্যতের জন্য, সেই জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন? তাকে জোর করা হচ্ছে, প্রত্যেকে গিয়ে বলছেন সোনামজি আপনি আপনার অনশনটা ভেঙে দিন, কিন্তু তিনি তার একদম ক্ষীণ হয়ে আসা গলাতে বলছেন যদি আমি খেয়ে নিই তাহলে কি বদলাবে, ইফ আই ইট দেন হোয়াট উড চেঞ্জ। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। আপনারা আপনাদের মতামত সামগ্রিক বিষয়টার ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। मैं देख रहा हूं कि कुछ लोगों की आंखें खुल रही हैं। लोग फाइनली रियलाइज कर रहे हैं कि ये सरकार कुछ नहीं करने वाली सोनम वांगचुक को लेकर। तो उल्टा लोग सोनम वांगचुक से ही अपील कर रहे हैं कि वो अपना फास्ट तोड़ दें। पूरी प्रॉब्लम का एक ही सॉल्यूशन है कि अब सारी जनता साथ में मिलकर आवाज उठाए। मोदी कुछ नहीं करेंगे यहाँ पर, लेकिन हर एक ऑपोजिशन लीडर से मैं अपील करना चाहूंगा, राहुल गांधी, अरविंद केजरीवाल, अखिलेश यादव, ममता बनर्जी, सारे के सारे ऑपोजिशन लीडर प्लीज 20 जुलाई को मार्च में पार्टिसिपेट करो और इसे एक नेशन वाइड मूवमेंट बनाओ। ये बात सोनम वांगचुक की नहीं है, ये बात कॉकरोच जनता पार्टी तक सीमित नहीं है। इस पूरे मुद्दे को एक नेशन वाइड मूवमेंट बनाने का समय आ गया है। जनता के सामने, पूरे देश के सामने एक्सपोज करो कि ये सरकार ब्रिटिश राज से भी बदतर है। और 20 जुलाई को चलो संसद। अगर आप सोनम वांगचुक को सपोर्ट करना चाहते हो, कोशिश करो वहां पर फिजिकली जाकर सपोर्ट करो, उस लोकेशन पर जंतर मंतर पर जाओ और 20 जुलाई को मार्च में पार्टिसिपेट करो।